নিউ ইয়ার পার্টি? আমরা তো প্রত্যেক বছর নিউ ইয়ার পার্টি করি, তবে এবছরের পার্টিটা স্পেশাল হবে। বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়েছেন উনি। এবার আমি বাইরে কিভাবে যাব? এক মিনিট। হে ভগবান, মা তো সত্যিই দরজাটা বন্ধ করে দিয়েছেন। এবার আমি কি করব? বাইরে যাব কিভাবে? এখানে তো কোনো জানলাও নেই আর অন্য কোনো দরজাও নেই। একটা জানলা ছিল, কিন্তু মা তো সেটাও বন্ধ করে দিয়েছেন। আমি কি করি এবার? পার্টিও শুরু হয়ে যাবে এক্ষুনি। হে ভগবান, এই পোড়া গন্ধটা কোথা থেকে বেরোচ্ছে? এই ধোঁয়াটা কিসের? যদি রুচিতা বেঁচে থাকে আর স্টোর রুমে বন্ধ থাকে, তাহলে আজ এই কয়লার ধোঁয়ায় পালন হবে ওর হ্যাপি নিউ ইয়ার। খুব চালাক ভাবে তো নিজেকে। এই কয়লার ধোঁয়া আজকে ওর সব চালাকি বের করে দেবে। সবাই তো এখানেই আছে, কিন্তু ঋতিকা এখনো এলো না কেন? হে ভগবান, ঘরে তো ধোঁয়া বেড়েই চলেছে। কি করি আমি? বাইরে কিভাবে বেরোবো? আমার কাছে তো ফোনও নেই, আর দিদা ছাড়া তো আমি অন্য কারোর থেকে হেল্পও চাইতে পারবো না। কি করি এবার আমি? কিভাবে বেরোবো এখান থেকে? পুনম আর কতক্ষণ আমাদের ওয়েট করাবে? কোথায় তোমার হবু বউ শুনি? এবার তো দেখা করাও। তৈরি হচ্ছে হয়তো, জাস্ট এক মিনিট। হ্যাঁ ঋতু, গিয়ে একটু দেখো না ঋতিকাকে, এত সময় লাগছে কেন? আমি এক্ষুনি ওকে ডেকে নিয়ে আসছি। আমাকে তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে, নইলে নইলে আমার দম বন্ধ হয়ে যাবে। আমার ভেতরটা এরকম কেন লাগছে? হাই নিহার, কাম হিয়ার। হাই, কেমন আছিস ভাই? হাই হাই হাই, হাউ আর ইউ? আই এম ফাইন ভাই। আরে নিহার, নতুন বৌদির ব্যাপারে অনেক শুনলাম আমি, আর আন্টি তো সকাল থেকেই গুণগান গাইছে। কিরকম বন্ধু তুই? অন্তত ইন্ট্রো করিয়ে দে আমাদের সঙ্গে। রেডি হচ্ছে, আসবে এক্ষুনি। আর হ্যাঁ, এইবার কিন্তু আগেই ওয়ার্ন করছি, আগের বারের মতো আমার এই হবু বউয়ের সাথে কোনো উল্টোপাল্টা কিছু করবি না। আরে কিচ্ছু করবো না ভাই, পরিচয় তো করা। এক সেকেন্ড। ঋতিকা, ঋতিকা ঘরেও তো নেই দেখছি। একবার ওয়াশরুমে চেক করে নি। এখানেও তো নেই, ঘরেও নেই দেখছি, ওয়াশরুমেও নেই। কোথায় গেল? ঋতিকা, মা এক সেকেন্ড। ঋতিকা কোথায়? কখন থেকে ওয়েট করছি, আমার বন্ধুদের সাথেও তো আলাপ করাবো। আরে আমি ঋতুকে পাঠিয়েছি ওকে ডাকার জন্য, এক্ষুনি আসবে, ডোন্ট ওয়ারি। কি হলো? নিহার, মা, ঋতিকাকে কোথাও পাওয়া যাচ্ছে না। কি? কেউ কেউ আছে? কেউ দরজাটা, কেউ দরজাটা, দরজা দরজা খোলো। ভগবান, এবার ওরা সবাই জানতে পারলেও আমাকে আমাকে চিৎকার করতেই হবে, ডাকতেই হবে। কেউ কেউ আছে? কেউ দরজাটা খোলো।
আছে বৌদি, তুমি একটা কাজ করো, তুমি অন্য রুমে গিয়ে দেখো, আমি অন্য জায়গাগুলো দেখে আসছি। চলো। অনেকক্ষণ হয়ে গেল, ঋতিকা এখনো এলো না এখানে। ব্যাপারটা তো আবার এরকম নয় নরেশবাবু যে ও চলে গেছে। ঋতিকা, ঋতিকা, ঋতিকা। মা, তুমি ঋতিকাকে কোথাও দেখেছো? ও তোমার কাছে আসেনি তো? না, ও তো আমার কাছে আসেও নি, আমি ওকে দেখিও নি। কেন, কি হয়েছে? কি জানি, কোথাও পাচ্ছি না ওকে। সব জায়গায় খুঁজলাম, ওর ঘরেও গেছিলাম। আচ্ছা, কে জানি কোথায় গেছে। আমার শরীরের জন্য ওকে একা ওই কুমিরটা নিয়ে খেলা দেখাতে হলো। এখন তাতে কোনো গন্ডগোল হয়ে যায়নি তো? পুনমকে এটা জিজ্ঞেস করবো কি করে? হে ভগবান, রুচিতার কোনো বিপদ হয়নি তো? ঋতিকা, ঋতিকা। ঋতিকা গেলটা কোথায়? স্টোর রুমে চেক করে আসি। এখানে তো লক করা, তাহলে এখানে নেই হয়তো। গার্ডেনে চেক করে আসি একবার, ওখানেই থাকতে পারে। গার্ডকে বলি একবার। হ্যাঁ ঋতু, ঋতিকাকে পেলে? না ঠাকুমা, আমি সব জায়গায় ওকে খুঁজেছি, কিন্তু ওকে কোথাও পাইনি। কোথাও পাওনি মানে? নতুন বছর শুরু হতে নরেশবাবু আর কয়েক ঘন্টা বাকি, কিন্তু আপনার নতুন বৌমার কোথাও পাত্তাই নেই। রুচিতা আবার ঋতিকার কোনো ক্ষতি করে দেয়নি তো? হে ভগবান, এটা আমি আগে ভাবিনি কেন। যাই গিয়ে দেখে আসি। মা, আমি এক্ষুনি আসছি। হে ভগবান, স্টোর রুমের চাবিটা কোথায় রেখেছি আমি? কোথায় খুঁজবো ওটা? ঘরে তো নেই। এবার কি করব? কি করব? হ্যাঁ, তালাটা কি করে খুলবো? চাবি এখানে? এখানে রেখেছিলাম নাকি? চাবি তো আমি, আমার তো ভালো করে মনে আছে চাবিটা আমি ঘরেই। যাকে দেখি তো, এবার এই তালাটা খুলি। এবার রুচিতার মজা দেখাবো। ধোঁয়া তো নেই। আমি ভালো করে শুনেছিলাম, কেউ ছিল এখানে। কর্মের ফল ভোগ করতেই হয় মা। আবার রুচিতার ভূত নয় তো? ও মা, এসব কি হচ্ছে? একের পর এক এত সব ঘটনা ঘটছে। না, এই রুচিতার ভূত নয়, বরং রুচিতা নিজেই। আমার সন্দেহ ভুল হতে পারে না। ও রুচিতাই। ওই রক্ত ভুল হতে পারে না। ওই সব শব্দ, সেটাও ভুল হতে পারে না। রুচিতা খুব চালাক, কোনো না কোনো উপায় বের করে এখান থেকে ঠিক পালিয়ে গেছে। যাক, কোনো ব্যাপার না, এই রুচিতাকে তো আমি পরে দেখে নেব। কিন্তু আমার বৌমা ঋতিকা কোথায়? ও আবার পালিয়ে যায়নি তো? না 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 না, যদি তেমন হয় তো খুব খারাপ হবে। পুরো সমাজের সামনে আমাদের সম্মান থাকবে না। ওকে খুঁজতে হবে। হ্যাঁ হ্যাঁ,
ওকে খুঁজতে হবে। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। 12টা বাজতে আর কয়েক ঘন্টা বাকি। আর এই নিউ ইয়ারের পার্টি আপনি যার জন্য দিয়েছিলেন সে তো এখনো এলো না। সে আপনার সঙ্গে সঙ্গে আমাদের সবাইকে অপমান করলো। ঠিক বলেছেন, যেখানে পার্টির হোস্টই নেই সেখানে পার্টির কি মানে। চলুন যাওয়া যাক। হ্যাঁ চলো। আরে না না, এক্ষুনি চলে আসবে ও। আপনারা এনজয় করুন, এক্ষুনি চলে আসবে ও। এই রুচিতা আবার ঋতিকাকে মোক্ষম সময় কিডন্যাপ করে নেয়নি তো? হে ভগবান, কি করব? সবাইকে বলে দেব নাকি নাকি চুপ করে থাকাই ভালো হবে? হে ভগবান, কে জানি কি অবস্থা করেছে ও ঋতিকার। আমি তো কিছু বুঝতেই পারছি না কি করব। নরেশবাবু একটু বেশি না কুচু দেখছি আপনার এই হবু বৌমা। খারাপ ভাববেন না নরেশবাবু, এইরকম মানুষের জন্য আমরা আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারছি না। চলুন যাওয়া যাক সবাই তাহলে। ভাই নিহার, আমরাও যাই রে ভাই। তোর ভাগ্যে ওই রুচিতাই লেখা আছে বুঝলি, সেজন্য ঋতিকা পালিয়ে গেছে। যাকে নিজের খেয়াল রাখিস। বাই দ্য ওয়ে, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। ওই দেখুন, ঋতিকা এসে গেছে। ওয়াও, আরে মা, কোথায় ছিলে তুমি? আমরা সবাই কত চিন্তা করছি, কখন থেকে খুঁজছি তোমায়। আন্টি, আমি এক্ষুনি পার্লার থেকে এলাম। আসলে আমার বিউটিটাই এরকম যে রেডি হতে একটু বেশি সময় লেগে গেল। হ্যাঁ মা, ঠিক ঠিক, সেটা তো হওয়াই উচিত, জরুরি। কিন্তু সত্যি বলতে কি, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তোমাকে চারিদিকে খুঁজেছি, স্টোর রুমেও খুঁজেছি আমি। স্টোর রুমে আপনি আমাকে খুঁজছিলেন কেন? ও আরে আমি না কি যে বলতে থাকি। স্টোর রুম থেকে জিনিস বের করার ছিল, সেই জন্য গেছিলাম ওখানে। এবার চলো, পার্টিতে সবাই অপেক্ষা করছে, এসো ইয়া শিওর। এসো। এই হলো আমাদের হবু ছোট বৌমা ঋতিকা। নমস্কার, দেরি করে আসার জন্য আই এম রিয়েলি সরি। আই রিকোয়েস্ট ইউ অল, প্লিজ আপনারা পার্টি জয়েন করে এনজয় করুন। আসলে কি, নতুন বছর তো, নতুন বছর মনোমালিন্য নিয়ে শুরু করা উচিত নয়, বরং হৃদয়ে মিষ্টতা দিয়ে শুরু করা উচিত। ঋতিকা, এক মিনিট, কোথায় ছিলে তুমি? দিদা, আমি স্টোর রুমে আটকে গিয়েছিলাম। ভগবান, প্লিজ আমার হেল্প করো, আমাকে বাঁচাও। নিহার দাদাবাবু, দাদাবাবু, পার্টির খাবার বেঁচে গিয়েছিল, স্টোর রুমে রাখতে হবে, কিন্তু চাবি তো মাসিমার ঘরে। আমি তো ওনার রুমে যেতে পারবো না, প্লিজ আমাকে একটু সাহায্য করুন। ঠিক আছে, আমি রুম থেকে চাবি নিয়ে আসছি। ঠিক আছে দাদা। আসো। ধোঁয়া কেন এখানে? ঠিক আছে, তুমি একটা কাজ করো, এটা এখানে রেখে দাও, যাও বাইরে গিয়ে ভেন্টিলেশন চেক করো রুমের। আমাকে রক্ষা করার জন্যই ভগবান নিহার বাবুকে পাঠিয়েছিলেন। এবার তোমার দৃঢ় বিশ্বাস যে ভগবান আমার উদ্দেশ্য সফল করাবেন। সত্যি কথা, চাঁদের টুকরো খুঁজে এনেছে তুমি তোমার জন্য, মানতে হবে তোমার পছন্দ। চাঁদের টুকরো নয়, আমি আস্ত একটা চাঁদ খুঁজে নিয়ে এসেছি নিহারের জন্য। ঋতিকা, আমার ফ্রেন্ডস তোমার সাথে দেখা করার জন্য ওয়েট করে আছে। হাই গাইজ, এর সাথে দেখা করো, এই ঋতিকা। হাই।
হ্যালো, কি ভাবছিস তোরা দুজনে? সত্যি ভাই, তুই তো হেভি লাকি দেখছি। ইনি তো তোর এক্স ওয়াইফের থেকে অনেক বেটার। রুচিতা বৌদি তো বোনের মতো ছিল। আই মিন রীতিকা বৌদি। হ্যাঁ, ইজ রিয়েলি বিউটিফুল। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। নিহার, আমি জানতাম না যে তোমার বন্ধুরা এই রকম। মানে মানে আমি ভেবেছিলাম যে তোমার বন্ধুরা একটু একটু ওপেন মাইন্ডেড হবে আর কম জাজমেন্টাল হবে, আজকালকার জেনারেশনের মতো হবে, কিন্তু না, তোমার বন্ধুরা তো একদম 15th সেঞ্চুরির মতো বেরোলো। ঠিক আগের মতোই পুরনো ভাবনা চিন্তা। বাই দ্য ওয়ে, আপনারা নিহারের এক্স ওয়াইফের সম্পর্কে কি জানতেন? কতটা জানতেন আপনারা ওনাদের ভালোবাসার ব্যাপারে? ইউ নো হোয়াট, ওনাদের ভালোবাসা আজকের প্রজন্মের মতো জাজমেন্টাল ছিল না। আইনো নিহার রুচিতাকে মন থেকে ভালোবাসতেন, ওনার মনকে ভালোবাসতেন, ওনার বাহ্যিক সৌন্দর্যকে নয়। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আমরা তো একটু মজা করছিলাম, তাই না? হ্যাঁ। নিহার, আমাদের আঙ্কেলের অন্যান্য বন্ধুদের সাথেও দেখা করা উচিত। এক্সকিউজ মি গাইস। হ্যাঁ, ওকে। ভাই, এই কাপলকে ঠিক কাপলের মতো লাগছে না, একটু অকওয়ার্ড ফিল হচ্ছে, বুঝলি? নোটিস করেছিস তুই, তাই না? হ্যাঁ, কিছু একটা করতে হবে যাতে পার্টিতে খুব মজা হয়। কি করা যায় বলতো? জিতু, এদিকে আয় না ভাই। এই পার্টি যার নামে হচ্ছে না, এই গ্লাসটা যেন তার হাতেই থাকে, বুঝলি? যা। তোমাদের আমার বন্ধুদের সাথে আলাপ করাই। তুই তো চিনিস আন্টিদের। আয়। দেখেছো, ওদের দুজনের জুটি স্বর্গ থেকে হয়ে এসেছে। সত্যি পুনম, লক্ষ্মীনারায়ণের জুটি দুজনের। ইয়া, বাই। ম্যাম, স্যার, কোল্ড ড্রিঙ্কস। নো থ্যাংক ইউ। আসলে এই জিনিসগুলোতে ভীষণ ক্যালোরি থাকে, তাই আমি অ্যাভয়েড করি। আমি এই পনিরটা নিতে পারি। থ্যাংক ইউ। ঋতিকা, প্লিজ হ্যাভ ইট, এতে তুমি আরাম পাবে। ইয়া, বেটার। থ্যাংক ইউ সো মাচ। এমনিতে এখন আমাদের দুজনের হাতে ক্লাস আছে, আমরা নিউ ইয়ার পালন করছি, তাহলে চিয়ার্স করা তো যেতেই পারে। চিয়ার্স। চিয়ার্স। নিহার, কোল্ড ড্রিঙ্কটাকে এরকম মনে হচ্ছে না যে সবাই ডান্স করছে? ও আমারও এরকমই লাগছে। না, এমনিতে একটা কথা বলবো, আজ তোমাকে খুব সুন্দর লাগছে। আর আমি একটা কথা বলি, তোমাকে বেস্ট লাগছে। শুধু একটাই কম আছে। কি? এবার ঠিক আছে। নাও পারফেক্ট। এই রীতিকা নিহারের সঙ্গে একটু বেশিই বাড়াবাড়ি করছে না?
তাহলে তো ভালোই মা, একটু বেশি মেলামেশা করলে ওদের ভালোবাসাটাও বাড়বে। হ্যাঁ, ঠিকই কথা। এদিকে পার্টির আড়ালে রুচিতা অন্য কোনো প্ল্যানিং না করে, আমি খুঁজে আসছি ওকে। এই রুচিতা একটু অন্যরকমই ব্যবহার করছে, ওকে নিহারের থেকে দূরে সরাতে হবে, নালে সব সত্যি না বলে দেয়। ঋতিকা, আমার সঙ্গে আরে ঠাম্মা, তুমি কোথায় নিয়ে যাচ্ছ ওকে? এখনো তো নিউ ইয়ার পালন করা বাকি আছে বাবা, না? আমি একটু 2 মিনিটের জন্য নিয়ে যাচ্ছি, এক্ষুনি ফেরত নিয়ে আসবো। হ্যালো এভরিওয়ান, ভাই মজা আসছে না? পার্টিটা খুব শুকনো শুকনো লাগছে, একটা ডান্স হয়ে যাক, তাই না? সো অল দ্য লাভলি কাপলস, স্পেশালি ঋতিকা এন্ড নিহার, কাম অন, লেট হিট দ্য ডান্স ফ্লোর। তুমি তুমি আমার না, সঙ্গে এসো। আমি নিহারের সাথে ডান্স করব। হে ভগবান, সব গড়বড় না হয়ে যায়। কে তুমি? নিহার বাবু, আমি আপনার রুচিতা। হ্যালো এভরিওয়ান, ভাই মজা আসছে না? পার্টিটা খুব শুকনো শুকনো লাগছে, একটা ডান্স হয়ে যাক, তাই না? সো অল দ্য লাভলি কাপলস, স্পেশালি ঋতিকা এন্ড নিহার, কাম অন, লেট হিট দ্য ডান্স ফ্লোর। দিদা না, আমি নিহারের সাথে ডান্স করব। হে ভগবান, সব গড়বড় না হয়ে যায়। তুমিও আমার সঙ্গে ডান্স করবে নাকি পুনম? उलझनों में ऐसे क्यों रहे हम, ऐ खुदा इस तरह से कैसे जिए हम। तू ही है मेरा हर रास्ता, तुझसे ही मेरा हर वास्ता। यारा तू ही तो है, यारा तू ही तो है, मेरी रजा भी तू, मेरी जजा भी तू, मेरा प्यार तू ही, मेरा यार तू ही, तुझसे मेरी अरदास है, मिल जा मुझे एक बार तू, दिल में लगी ये प्यास है। यारा तू ही तो है, यारा तू ही तो है, मेरी रजा भी तू, मेरी जजा भी तू, यारा तू ही तो है, यारा तू ही तो है, मेरी रजा भी तू, मेरी जजा भी तू। जिंदगी इस तरह से है थमी, ये जान मुश्किलों में है पड़ी, हर तरफ है अंधेरी ही गली, दिला दे मुझे तू रोशनी। तू है मेरा ये रब जानता, तुझे है खुदा का वास्ता, है जिंदगी तुझसे जुड़ी, अब ना है कोई रास्ता। यारा तू ही तो है, यारा तू ही तो है, मेरी रजा भी तू, मेरी जजा भी तू, यारा तू ही तो है, यारा तू ही तो है, मेरी रजा भी तू, मेरी जजा भी तू। কে তুমি? ঋতিকা। মিথ্যে। তাহলে তুমিই বলো, কে আমি? এই নিঃশ্বাস তোমার গন্ধটাকে চিনিয়ে দেয়। সবাই তোমাকে চশমাতে দেখেছে, কিন্তু আমি তোমার চোখটা বুঝেছি, সেটা আমার ভুল হবে না। আমার আঙুলগুলো এখনো তোমার চুলের স্পর্শ অনুভব করতে পারে। তুমি বলছো যে তুমি রুচিতা নও,
কিন্তু তুমি রুচিতার মতো কেন? কে তুমি? আমার রুচিতাই তো তুমি। নিহার বাবু, আমি আপনার রুচিতা। তুমি আমাকে চিনতেই পারলে। ভালোবাসা কখনো ভালোবাসাকে ছেড়ে যেতে পারে? আমার মন সবসময় তোমার জন্যই তো ছটফট করে রুচিতা। তুমি আমার ভরসা, আমার সবকিছু। সবাই এখানে বিজি, আমি রুচিতাকে খুঁজে আসি। ও বাড়িতেই কোথাও লুকিয়ে আছে। আচ্ছা, আমি 1 মিনিটে আসছি। I love you. 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 I love you too. 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 হে ঘনশ্যাম, তোমায় অশেষ ধন্যবাদ। ফাইনালি তুমি আমার কথা রেখেছো। নিহার রুচিতাকে ভুলে ঋত্বিকাকে আপন করেছে। থ্যাংক ইউ ঠাকুর। নিহার, ঋতিকা, তোমাদের জুটি যেন সারা জীবন এমন থাকে। তোমাদের যেন কারুর নজর না লাগে। আমরা তো খুব ভাগ্যবান যে ঋতিকার মতো মেয়ে আমাদের বাড়িতে বউ হয়ে আসছে। এত সুন্দরী, সুলক্ষণা, এত গুণবতী। তোমাদের দুজনের ভালোবাসা এরকমই যেন থাকে। আমাদের পরিবারে তোমাকে মন থেকে স্বাগত জানাচ্ছি। ভালো তো আমি আগেও বাসতাম। আপনি যদি আপনার প্রথম বৌমাকেও এইভাবে মন থেকেই মেনে নিতেন মা। কি বললে তুমি? আমি তুমি আরে আসুন না বৌদি। কি? হয়তো আমি কিছু ভুল শুনেছি। এই রুচিতা আমার মাথায় যেন একটু বেশি চেপে বসেছে। ও আবার নিহারের মন প্রাণ নিয়ে খেলা করার আগে আমায় ওকে যে করেই হোক আটকাতে হবে। না হলে ও আমার সব কাজে জল ঢেলে দেবে, আর আমি এটা কোনোভাবেই হতে দেব না। আমার মাথা।
আমার মাথাটা। কালকে তো নিহার বাবুর সাথে আমি ডান্স করছিলাম। হে ভগবান, উনি জানতে পেরে যাননি তো যে আমি রুচিতা? আমি ওনাকে কিছু বলে দিইনি তো? আমি হে ভগবান, হে ভগবান, আমার কিছুই মনে পড়ছে না। আমি কিছু মনে পড়লো তো বুঝতে পারবো কি বলেছিলাম, কিন্তু এতটা মনে আছে যে অনেক কিছু বলেছিলাম। কিন্তু কি জানি না ঋতিকা কি ভাবলো আমার ব্যাপারে। ওই কালকে ওটা আমি আমার কিছু মনে সরি। ইভেন আই এম রিয়েলি সরি। আই ডোন্ট নো কালকে ওই ড্রিঙ্কটাতে কি মেশানো ছিল, আর আমি তোমাকে কি কি বলেছি আমার কিছুই মনে নেই। বাট আই এম রিয়েলি সরি ফর দ্যাট। কিন্তু তোমার সরি বলার কোনো দরকার নেই, যা হয়েছে অজান্তেই হয়েছে। তারপরেও যদি আমি তোমাকে কিছু ভুলভাল কিছু বলে ফেলি, বাজে কিছু বলে ফেলি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমার অ্যাকচুয়ালি কিছু মনেই পড়ছে না। শিওর। আর আমি আমার বন্ধুদের দিক থেকেও ক্ষমা চাইছি। আই থিঙ্ক পাক্কা ওই ড্রিঙ্কে কিছু মিশিয়ে দিয়েছিল ওরা। চলো তুমি রেস্ট নাও, আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ। বাই। থ্যাংক গড নিহার বাবুর কিচ্ছু মনে নেই, নইলে আমার সত্যিটা সবার সামনে বেরিয়ে আসার চান্স অনেক বেশি ছিল। আহা, কি সুন্দর লাগছে নিহার আর ঋতিকা একসঙ্গে। মনে হচ্ছে আমার হবু বৌমা আর ছেলের এই ছবিগুলো দেখেই যাই, দেখেই যাই, দেখেই যাই। এইসব দেখতে গিয়ে আমি রুচিতার কথা ভুলেই গেছি। ও যদি বেঁচে থাকে, এই বাড়িতে থাকে, ও আমার সত্যিটা সবাইকে বলে দিলে, ও যদি বাড়ির সবাইকে বলে দেয় যে আমি কুমিরের মাঝখানে ওকে ফেলে চলে এসেছি, তো আমার কি হবে?
আমার লজ্জা করছে তোমাকে আমার মা বলতে। আজকের পর থেকে আমি তোমার মুখ পর্যন্ত দেখবো না। বাবা আমি আমার কথা শোন বাবা। আমি কখনো ভাবতেও পারিনি যে তুমি এতটা নিচে নামতে পারো। আজ থেকে আমাদের সব সম্পর্ক শেষ। না না, তোমাকে তোমার বাপের শাস্তি পেতেই হবে, তোমাকে জেলে যেতেই হবে পুনম। না না মা, না 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 মা। জেলে তোমাকে যেতেই হবে, জেলে 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 যেতেই হবে। না 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 না। যদি রুচিতা বেঁচে থাকে তাহলে আমার দুঃস্বপ্ন সত্যি হতে এক মুহূর্তও দেরি হবে না, আর সেটা আমি হতে দিতে পারবো না। আমায় রুচিতাকে ধরতে হবে, ওকে বোঝাতে হবে, আমায় ওকে বোঝাতে হবে যে নিহারের জীবনে ওর জায়গা অন্য কেউ নিয়েছে। ওকে বোঝালেও বুঝতে পারবে। ওকে ওকে বোঝানোর জন্য ওকে ধরতে হবে। আমি ওকে ধরবো কি করে? পুজো? হ্যাঁ মা, পুজো। ঠাকুরমশাই বলছিলেন যে নিহারের গ্রহদশা ঠিক যাচ্ছে না, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। সেই জন্য আজ রাতে বাড়ির বাইরে কলা গাছের অথবা কলা গাছের ডালের পুজো করতে হবে। আর এই পুজোটা মা বা স্ত্রী করতে পারে। বিয়ের লাল শাড়িতে অথবা লাল কাপড়ে এই পুজোটা করতে হবে মা। পুরো সধবার সাজে। তবে ঋতিকা তো নিহারের স্ত্রী হয়নি এখনো। রুচিতা এই পৃথিবীতে আর নেই, বাকি থাকলাম আমি। তাহলে আমিই করবো এই পুজোটা মা। নিজের ছেলের সুরক্ষার জন্য এটা খুব জরুরি। কিন্তু পুনম, তুমি এই পুজো কি করে করবে? রাত্রিরে বাইরে এত ঠান্ডা বেড়ে যায়, তোমার শরীর খারাপ হয়ে যাবে। এখন কি করব মা, করতে তো হবেই। দেখো, ঠান্ডার চেয়ে বড় আমার ছেলেই তো। এই ঠান্ডা যতই পড়ুক যতই বাড়ুক কি করব? আমি আমার ছেলের সুরক্ষার জন্য সব কিছু করব। আমি আমার ছেলের উপর কোনো সংকট সমস্যা আসতে দিতে পারি না মা। আমায় আমার ছেলেকে মা, পুজোর আগে ঠাকুরমশাই বলেছেন যে তিলক লাগাতে হবে। তিলক, হ্যাঁ। নিহার বাবুর জন্য আমাকে এই পুজোটা করতেই হবে, কিন্তু কিভাবে করব? ওনাকে তিলক পরাবো কি করে? আর জোড়া পরার জন্য তো আমাকে ঋতিকার থেকে রুচিতা হতে হবে। হে ভগবান, প্লিজ আমার হেল্প করুন। যদি রুচিতা বাড়িতে থাকে তাহলে ও নিশ্চয়ই আমার কথা শুনেছে, আর ওর নিহার বাবুর জন্য ও এই পুজোটা করতে অবশ্যই আসবে। ওকে তিলকও লাগাবে, তখন ধরবো ওকে। মা, অনেক কাজ, আমি আসছি। তিলকও লাগাতে হবে পুজোর আগে। আমাকে যেভাবেই হোক এই তিলকটা নিহার বাবুকে লাগাতে হবে, কিন্তু কারোর যেন আমার উপর সন্দেহ না হয়। ঋতিকা, মেহেন্দি পরবেন? নো ঋতু, অ্যাকচুয়ালি মেহেন্দি আমার স্যুট হয় না। আচ্ছা, ওই অ্যাকচুয়ালি আমি পিউর জন্য তৈরি করেছিলাম, খুব জেদ করছিল, তাই আপনাকে দেখে ভাবলাম আপনাকেও জিজ্ঞেস করি। ওকে। ঋতু, 1 মিনিট এদিকে আসবে? আসছি। ঋতিকা, এই তিলকের বাটিটা দেখে মা আবার আমার উপর সন্দেহ না করেন। মা ঋতিকা, তুমি এখানে নিহারের ঘরের সামনে কি করছো? কিছু না আন্টি, এমনি। কোনো কাজ ছিল নাকি? না না, এমনি নিহারের সাথে একটু কথা বলতে এসেছিলাম। আরে তাহলে তুমি আমার দিক থেকে মুখ ফিরিয়ে কথা বলছো কেন? মুখোমুখি কথা বলো।
আমার দিকে ফেরো। তোমার হাতে ওটা কি? কি লুকোচ্ছ তুমি? কিছু না আন্টি। দেখাও না, কি আছে দেখাও। অ্যাকচুয়ালি ঋতু আমাকে মেহেন্দি পরার কথা বলল, তাই আমি মেহেন্দি পরেছি। এটা নিহারকে দেখাতে এসেছিলে? কিন্তু মা, নিহার তো এখন ঘুমোচ্ছে। ও ও উঠে গেলে ওকে দেখিয়ে দিও। ওকে, হুম? ইয়া। ঠিক আছে। মেহেন্দি পরেছি, এবার নিহার বাবুকে তিলক পরাবো কিভাবে? নিহার বাবা, তোর মাথায় এই তিলকটা কে লাগালো? তিলক? হ্যাঁ, তিলক। জানি না তো মা, আমি তো ঘুমোচ্ছিলাম। এই তিলকটা নিশ্চয়ই রুচিতা লাগিয়েছে, মানে রুচিতা বেঁচে আছে।